হাওয়ারে সংসার। কিছু বল। কি বলবো বলতো মনিকা, আমি তো কিছু বুঝতে পারছি না। তুই ভুলে গেলি আমাদের ছোটবেলায় পুতুল খেলার কথা? আমার ছেলে আর তোর মেয়ে, আমরা পুতুলের বিয়ে দিতাম। এই মেয়ে, তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ, তোমাকে নিয়েই তো কথা। তুমি চলে গেলে চলে? তোমার কথাই তো এখন শুনতে হবে আমাদের। আসলে ছোটবেলায় পুতুল খেলা আর সত্যিকারের বিয়ে, এই দুটো তো একদম আলাদা, তাই না? হ্যাঁ, তাছাড়া কাবেরীর জন্য তো আমরা পাত্র দেখে রেখেছি। পাকা কথা হয়ে গেছে? মানে না না, পাকা কথা হয়নি। ও, পাকা কথা হয়নি তো? তাহলে আর ভাবনা কি আছে? দেখুন, কিছু মনে করবেন না, আমি কিন্তু ঠিক করেই ফেলেছি যে এই কাবেরীর চোখের অপারেশন করার পর ওর ওই চোখের একটা ব্যবস্থা না করে আমি কিছুতেই ওর বিয়ের কথা ভাববো না। দেখুন, আপনারা কাবেরীর দৃষ্টি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন, তবে শুধু এটুকু না, আমি পুরোপুরিভাবে কাবেরীর দায়িত্ব নিতে চাই। বকুল, মা বকুলে বিপদ হয়েছে মা। বস বস বস, কি হয়েছে বাবা? মা বকুল এসেছিল মা। পারবো না মা, মা বকুলকে ভুলে থাকতে। অনির্বাণের মতন ছেলে লাখে একটা পাওয়া যায়, আর ও যখন কাবেরীকে বিয়ে করতে চেয়েছে। আর অমনি তুমি রাজি হয়ে গেলে? আমি কিন্তু হাঁ করে বসে থাকতে বলিনি মা। তুমি স্পষ্টভাবে ওদের জানিয়ে দাও যে এই বিয়ে আমি করতে পারবো না। কি ব্যাপার বলতো, তুমি হাসছো কেন? কাবেরীর যদি বিয়েটা হয়ে যায় না, তাহলে কিন্তু তোমার প্ল্যানটা মাঠে মারা যাবে। না না না, কিচ্ছু হবে না, দাঁড়া, খেলা তো সবে শুরু হলো। চুপচাপ দেখে যা আমি কি করি। আমার বাবার উইলে লেখা আছে দীপ্তি আর প্লাবনের বাচ্চা সম্পত্তির অধিকারী হবে। দত্তক নেওয়া বাচ্চা কিন্তু কোনো সম্পত্তি পাবে না। তোমার খালি সম্পত্তি সম্পত্তি আর সম্পত্তি। আরে আমরা কি সম্পত্তির লোভে দীপ্তির বাচ্চা জোগাড়ের চেষ্টা করছি? সম্পত্তি নিয়ে আপনি কি বলছেন? কিছু না, চল চলুন। দীপ্তি, তোমার শাশুড়ি বলছিলেন যে কোনো দত্তক যদি নাও তুমি, কেমন? কি দত্তক নেব? কেন কেন আপনারা আপনারা জানেন না আমার একটা ছেলে আছে? কি হলো মা? মা এসব তুমি কি বলছো? না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। চুপ করুন। আমি সব জানি, সব বুঝি। আপনারা তার মানে ধরেই নিয়েছেন যে আমি কোনোদিন আমার ছেলেকে ফেরত পাবো না, তাই না? আরে, কাবেরী বিয়েতে রাজি হলে তো তুই কি ভেবেছিস কাবেরী পলাশকে এত তাড়াতাড়ি ভুলে যাবে? কখনো না। কিন্তু মা, দাদা ভাই যদি কাবেরীর কথা শুনে পলাশকে এ বাড়ির জামাই করে? আমি আছি কি করতে? কাবেরীর সঙ্গে পলাশের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বাবা অদিতি, তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে তুমি একেবারে দশভুজা। দেবযানী, তুমি গৌতমকে সকাল থেকে ফোন করে দেখেছো কখন ফিরছে? ও হ্যাঁ, তাই তো বৌদি, আজ তো গৌতম তো ফিরছে, তাই না? অনেক, হ্যাঁ, তোমার বিয়ে আর তোমার গৌতম দা ফিরবে না? তো মেয়েটার কাছে তো যেতে হবে, তাকে দেখতে হবে, তার সাথে কথা বলতে হবে, তবে তো জানতে পারবি। ওঠা গো, একটা খুব সুন্দর দেখে পাঞ্জাবি বার করে দিতে পলাশের জন্য। মা হ্যাঁ বাবা। তোমরা মেয়ে দেখতে যাচ্ছ, যাও, আমি যাবো না।